আজকে সন্ধ্যায় চটপটি রান্না করেছি এবং সম্পূর্ণরূপে ঘরোয়া মশলায়। চলুন দেখে নেই কিভাবে আমি ঘরোয়া মশলা দিয়ে চটপটিটা রান্না করলাম। প্রথমে চটপটির ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা প্রেসার কুকারে ডাল, পানি আর একটা আলু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়ার পরে আমি আলুটা উঠিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে ওই সেদ্ধ আলুটাকে একটু ম্যাশ করে এটার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব যাতে আলুটা একটু মিশে যায়। তারপরে এখানে আমি ফুচকা ছিল না বাসায়, তার জন্য রুটির মতো করে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এইদিকে আমার চটপটিটা হয়ে গেছে, তো আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি ভাজা জিরা, ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি কোনো রেডিমিক্স মশলা ব্যবহার করিনি। তারপরে এখানে কিছুটা ওই ফুচকা বানিয়ে রেখেছিলাম যেটা, ওইটা দিয়ে দিচ্ছি। তারপরে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপরে গ্রেট করে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি ভাজা শুকনো মরিচ হাত দিয়ে ডলে একটু মিশিয়ে সেটাকেও দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এরপর একটু লেবুর রস দিয়েছি। তেঁতুল ছিল না, তার জন্য লেবুটা দিয়েই টক বানিয়েছি। তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার চটপটিটা রেডি। এই চটপটিটা বানাতে যতটা সহজ দেখেছেন, খেতে কিন্তু অনেক মজার ছিল। কোনো রকম ঝামেলা ছাড়া এই চটপটিটা বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।